আমি দেখেছি ঘুম লাগলে দেখবেন এই জলসায় বসলে লোক একা ওঠে না, দুজন ওঠে এরকম। তার মানে বিড়ি খাবে, ওর কাছে আগুন নেই। হ্যাঁ ও ছেলেরা, ওরা জোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মা। আমি ছেলে আমজাদ, অত সহজে কাউকে দেব না বাদ। আমি যে কথা বলছিলাম ভুলে যাইনি, মনে আছে। আপনার 6 ফুট শরীরটাকে ঢাকার জন্য 1 ফুট কাপড় কিনে টানাটানি করলে তো হবে না। 18 বছরের মেয়ে 8 বছরের ছেলের গেঞ্জি গায়ে দিয়ে আর শুধু মুখটা বেঁধে এমন করে ঘুরছে। এরকম কিছু মানুষ আছে না নাই? আগে টাকা ডুপ্লিকেট হতো, কাপড় ডুপ্লিকেট হতো, এখন দেখছি পর্দাও ডুপ্লিকেট আছে। নেই জিন্স প্যান্ট পরে আছে, মুখটা বাঁধা আছে, করোনার ভয়ে না। কচ্ছপ হঠাৎ করে দেখবেন মোটর সাইকেলের বাইকে উঠে একজন করে চলে যাচ্ছে, লোক বলছে কে গেল ভাই? বলছে বুঝতে পারি। তার মানে পর্দাটা কেন হচ্ছে? যাতে কেউ না বুঝতে পারে স্বামী বিদেশে আছে ইনকাম করার জন্য, বউ বাচ্চা বিবিদের মুখে হাসি ফোটানোর জন্য মাথার ঘাম পায়ে ফেলছে বাইরে গিয়ে। কথা ঠিক কিনা? আর এ স্বামীর টাকায় লিপস্টিক পরে ফেসবুকে টিকটক করে বন্ধু জোগাড় করে তার মোটর সাইকেলে উল্লে দিচ্ছে পিকআপ, আরে বিউটি পার্লারে গিয়ে মুখে লাগাচ্ছে মেকআপ, আর কাঁধে নিচ্ছে ব্যাগ, বলছে আমি কি সুন্দর বাড়ির বউ, তোরা শুধু ঘুরে ঘুরে দেখ। অত চর্চা ছিরি, বিয়ের সময় বেহাই না ফিরি আল্লাহর কি দিতে হয়েছে গাড়ি, তারপরে এসেছে শ্বশুর বাড়ি। আর এখন ওর ভাব দেখলে মনে হবে যেন রচনা ব্যানার্জি চাষতে বউ। মাথা খারাপ। ও যুবক বসো, যে কথা বলছিলাম লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় কোন কথা বলতে বলতে চলে এসেছি। আমার মনে আছে, আবার জায়গায় ফিরে চলো, ঠিক সময় মতো আমি এই জায়গায় ফিরে চলে আসব। আমি আপনার মাঝে আলাপ আলোচনা করছিলাম, অন্য কিছু নয়। আমি আলাপ আলোচনা করছিলাম যে জায়গায় লা তুশরিকু বিহি শাইআও ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করো না। আর এই আল্লাহর সাথে শরীক করার ব্যাপারটা বলতে গিয়ে সেজদা দেওয়ার কথা বলছিলাম, আর বাপ মার সাথে অসদাচরণ করো না। কিন্তু আজকের দিনে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এই রানীহাটি গ্রামে যতগুলো মুরব্বী বাপ চাচা বেঁচে আছে, তাদেরকে হাতটা ধরে যদি জিজ্ঞাসা করা হয়, সারা পশ্চিম বাংলা যদি সার্ভে করে দেখা যায়, অধিকাংশ বাড়ির বাবার মা ছেলে বৌমার কাছ থেকে লাঞ্ছিত, বঞ্চিত, হেউ পদদলিত, অপমানিত আছে না নাই? এই আমাদের দাওয়াত করে বলে হুজুর খাও, ওই তো কোথায় ছিলে ভাই, চলে এসো ভিতরে। আজকের দিনে দেখবেন একটু একটু আগিয়ে গিয়ে বসলে ভালো হয় না? একদম বর্ডার না গেছে, একটুখানি গ্যাপটা পূরণ করতেন, একটুখানি। আমি তো ভাবিনি এখন আর লোক আসবে, ঠিক আছে, তবে না আসলেও যারা বাড়িতে আছে ওদের আমরা সুখে থাকতে দেবো না, ঠিক আছে। তাতে যদি মাইকলার 500 টাকা যদি ঘুষ দিয়ে যদি সাউন্ড বাড়াতে হয় তাও বাড়াবো, ঠিক আছে। অন্তত ওরা একটুখানি ঢেগুরটা তুলে হজমটা করে নি। কিন্তু দুটো একটা বাড়ি কুটুম্ব এসে আসে না, আবার এসে কি বলছে জানো, শরীরটা ভালো। তা তোর যখন কলেরা হলো তুই এলি কেন? তা কি ভুল কথা বলছি? তা ওটা আমি পরের সেশনে যাচ্ছি, আগে দিকটা একটু ক্লিয়ার করি। আর যে বাড়িওয়ালার বাড়ি শুয়েছে ও কি খুব ভালো? তারপর ওর গ্রামেও যেদিন জলসা হয় এ ওর বাড়ি থেকে এও শোয়, ওই জন্য আজকেও জায়গা রেডি করে দিচ্ছে। আমি ওটা পরে দিচ্ছি। তার শাশুড়ি আমার বলল আমার জামাই রেগে গেছে। তোমার জামাই না তো বোতল, ওই জন্য রেগে গেছে। ও ছেলেরা, বড় জুয়ান যুবকেরা, এই যত বাপার মা বসে আছে আপনার, অথবা সারা পশ্চিম বাংলাতে যদি সার্ভে করলে দেখতে পাওয়া যায় যেখানে আল্লাহর কোরআন বলেছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সাথে কখনো খারাপ আচরণ করো না। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, খুব সুন্দর বাড়ি করে বাড়ির দেয়ালে লিখে রেখেছে পিতামাতার আশীর্বাদ, ওইখানে সবকিছু পাইবেন বুড়ো আর বুড়ি বাদ।
গিজার মেশিন পাবেন, ওয়াশিং মেশিন পাবেন, পানির ফাওয়ারা পাবেন, ট্যাঙ্কে থেকে পানি আসবে, গোসল করবে। শ্বশুর পাবেন, শাশুড়ি পাবেন, কিন্তু ওই বাড়িতে বাপ আর মাকে পাওয়া যাবে না। আজকের দিনেতে এমন কিছু বাড়ি আছে, শ্বশুর এসেছে, শাশুড়ি এসেছে, জন্মের খাওয়া খেয়েছে, মরণ খাওয়া খেয়েছে, জামাই বলছে আব্বা লাও লাও লাও, শ্বশুর বলছে খাবো না, যেন মনে হয় গাল ফাঁকা করে চেপে ঢুকিয়ে দিলে ভালো হয়। তারপরে মনে হয় যেন ওর মনটা খুশি হবে, অথচ পাশেই বসে খাচ্ছে ওর বাপ, তার বেলা লেগ পিস দেয় না, তার বেলা দিচ্ছে মুরগির এই দানা। টেনে দেখলে মনে হচ্ছে যেন এক্সের প্লেট। আর ও শ্বশুরের দেওয়ার বেলা লেগ পিস খাও খাও খাও। বাপকে বলছে বুড়ো, মাকে বলছে বুড়ি, এরা কবে মরবে তাড়াতাড়ি। শ্বশুরকে বলছে আব্বাজি আব্বাজি আম্মাজি, কি খাবে? গরম গরম বেগুনি আর পেঁয়াজি নিয়ে আসছি আব্বাজি, খাও খাও। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। অথচ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ও রানীহাটির ছেলেরা, হুজুরকে খাইয়ে তুমি খোদার জান্নাত পাবে না, হুজুরকে খাইয়ে তুমি খোদার জান্নাত পাবে না, শ্বশুরকে খাইয়ে তুমি খোদার জান্নাত পাবে না, শাশুড়িকে খাইয়ে তুমি খোদার জান্নাত পাবে না। জান্নাত যদি পেতে হয় তোমার বুড়ো বাপটাকে খেতে দাও, জান্নাত যদি পেতে হয় তোমার বুড়ি মাটাকে খেতে দাও। বলবেন সাদ্দাম হোসেন আমার বাপের মুখে দাড়ি নাই, আমার বাপ নামাজ পড়ে না। ও রানীহাটির যুবকেরা, শুনে রেখে দাও, আমার মা যদি বেশ্যাবৃত্তি করে, আমার বাপ মা যদি আমার মা যদি পতিতালয় থাকে, পতিতা মহিলা হয়, আমার বাপ যদি গাঁজাখোর হয়, মদখোর হয়, ওই বাপকে বাপ বলে তোমাকে বুকে জড়িয়ে ধরতে হবে হবে হবে, কিন্তু তা না হলে তোমার কপালে বাজ পড়বে। পৃথিবীর কোন হুজুরের দোয়ায় কাজ হবে না, হবে না, হবে না। বলবেন সাদ্দাম হোসেন তুমি ছোট হুজুর, তোমার দোয়া কাজ না হতে পারে, বড় হুজুরের দোয়া কাজ হবে। ওরে কোন বড় হুজুর? খোদ যদি কাবা শরীফ থেকে ইমাম সাহেবকে দাওয়াত করে রানীহাটি গ্রামে একদিন নয়, দুদিন নয়, 1 বছর যদি বসিয়ে খাওয়ানো হয়, তারপরেও ওর মাথায় বাজ পড়বে। পৃথিবীর কোন হুজুরের দোয়া কবুল হবে না, হবে না, হবে না। বলবেন প্রমাণ দিতে পারবেন? প্রমাণ যদি না দিতে পারি, আছে একটা ছোট মতো 4 চাকা গাড়ি, ওটাকে দিয়ে চলে যাব বাড়ি, করব না দেরি। বক্তারা উচিত কথা বলতে পারে না, কারণ বললে এবছর নজরানা কম দেবে। বলবে হুজুর কালেকশন ভালো হয়নি, গ্রামের অবস্থা ভালো নয়, এবারটা ম্যানেজ করে নেন, পরের বারে ঠিক করে দেবো। আর যেই গাড়ি উঠে যাচ্ছি তখন বলছে ওরে পাপ বিদায় হয়েছে, ওরা জীবনে ভিটেই তুলবো না। বলছে কেন? বলছে বুকের উপরে বসে চোখে ঠোকা মারছে, ও এসব কথা কে বলতে বলেছে? ওর ওই রকম বক্তা চাই না। কেমন বক্তা চাই? কোন রকম কানে হাত দিয়ে শুধু বলবে বাবারা বাবারা বাবারা। ওই বক্তা দাওয়াত করে আনতে হবে। আমাদের অপারেশন করার দরকার নাই, কোন রকম একটু হলেই চলবে না। শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমি আপনার কাছে সবিনয় নিবেদন করে বলি, কারণ একটা বক্তব্য মানুষের যদি ব্রেনে মগজে ঢুকিয়ে না করা হয়, সেটা কি কখনো তার দ্বারা বোঝা সম্ভব? ফুরফুরা শরীফের মেজা হুজুর পীর কেবলাকে আমরা মানি না, মানি না। হুজুর কেবলা বলতেন জলসার মজলিস গুলো বয়স্কদের জন্য মাদ্রাসা। তাহলে বয়স্কদের জন্য যখন মাদ্রাসা, কারণ তার আর মাদ্রাসায় যাওয়ার সুযোগ নেই, এখান থেকে মসলা মাসাইল শিখবে 2-4টে। আমরা 2-4 ঘন্টা বক্তব্য করছি, একটাও কোনো মসলা নেই, কিচ্ছু নেই, শুধু কানে হাত দিয়ে বলছে বাবারা কি বলবো নবীর দুঃখের কথা। কি দুঃখ আছে বল? লোক বলছে ফাটিয়ে দিল বক্তা, সত্যি গলার সুর, গান, আর গানের সুরে গজলও চলছে। গানের সুরে গজলও যদি কেউ বলে, কোরআন শরীফও যদি পড়ে, সে বেঈমান হবে। আর নবিয়ানা মেম্বার গুলোতে আজকের আমরা কিছু বক্তারা গানের সুর বলে আজকে পাবলিককে মাতিয়ে তুলছি, কথা ঠিক কি না? আর কেন সাদ্দাম বক্তব্য খুলে খুলে বলি, একটু ক্লিয়ার করলে বুঝতে পারবেন। হয়তো কখনো আমার মুখ থেকে শুনেছেন সোশ্যাল মিডিয়াতে। রানীহাটির একটা ছেলে থাকে হায়দ্রাবাদে। এখন হায়দ্রাবাদে থাকে, রানীহাটি যার ছেলেটার সেট, অর্থাৎ যে দোকানেও কাজ করে সেই মালিক বেড়াতে আসছে। ছোট ভাইকে ফোন করে বলছে পাঁশকুড়া স্টেশনে আসবি, আমার বোন এখানকার সেট মালিক যাচ্ছে, ওকে নিয়ে একটু ঘোরাবি, চারিদিকে বেড়াবি, প্রতাপপুর হুজুর কেবলার কাছে নিয়ে যাবি, ফুরফুরা শরীফ নিয়ে যাবি, আর খেজুরের গুড় দিয়ে একটু পিঠে টিটে করে তোর ভাবিকে খাওয়াতে বলবি।
এখন যার বাড়িতে আসছে সে তো বিদেশে, তার ছোট ভাই লেখাপড়া জানে না, সে হিন্দি বোঝে, বলতে পারে না। আর যে বন্ধু আসছো বাংলা হালকা বোঝে, হিন্দি বাংলা হালকা বোঝে, বলতে পারে। এখন প্রতাপ যখন আপনার পাঁশকুড়া স্টেশনে নামলো, মোটরসাইকেলে চাপলো, খানিকটা আস্তে আস্তে ওই আপনাদের বাজারটা পেরিয়ে যেই ঢুকে এই রাস্তায় এসে এই মন্দিরের সামনেটাই একটা নারকেল গাছ দেখে বলছে, দোস্ত এ কিয়া হ্যায়? তখন ওই জায়গায় বাঙালি চিন্তা করছে হিন্দিতে এখন কলা গাছকে কি বলবো, নারকেল গাছ না, প্রথম কলা গাছ। তা দেখো খানিকক্ষণ মাথা চুলকে চুলকে বলছে, দোস্ত এক কেলা। বিহারি বলছে কেলা? কেলা না মানে তো মার। তো আর কথা না বাড়িয়ে বললো ঠিক আছে চালিয়ে। আবার একটু আগে এসে দেখছে একটা নারকেল গাছ, দেখেই বিহারি বলছে, দোস্ত এ কিয়া হ্যায়? এই চিন্তা করছে আল্লাহ কোন রকম কলাটা পার করেছি, নারকেল ধরেছে, নারকেলের বা কি বলবো। ও চুপচাপ আছে, বলছে আরে বলিয়ে। তখন বিহারি কথা শুনে বাঙালি চিন্তা করছে হিন্দিতেই বা কি বলবো। তখন এবার বাঙালি বলছে আরে ভাই এ নারিকেল হ্যায়। বিহারি মুখের দিকে তাকে বলছে নারিকেল? নারিকেল বলছে নারিকেল। তা যেই বলেছে একটা তো পাশেই ছিল বাঁশ, তুলে নিয়ে ধাক্কা দিয়েছে, এই বাঁশ পড়ে আছে না, তুলে নিয়ে ধাক্কা দিয়েছে, একটা শুকনো নারকেল পড়েছে। যেই শুকনো নারকেল পড়েছে, বাঙালি বিহারি লাভ দিয়ে পড়ে নারকেলটাকে তুলে কামড়াচ্ছে আর বলছে আবে কি চিজ খায় না, রস হয় না শ্বাস হয়। এখন বিহারি কে বাঙালি কি বলে বোঝাবে, তো হিন্দি বলতে পারে না। তা তখন বাঙালি বলছে আরে ভাই नारकोल को छड़ाइए, उसको फटाइए, तारपरे तुम गिलिए। बिहारी मुखेर दिके चेये चेये बोलते कहाँ से हिंदी सिखाया, आधा बांग्ला आधा हिंदी। तो बिहारी बोले ठीक है चलिए। घरे ढुकेছে, এখন বিহারি বন্ধুকে ঘরে বসিয়ে দিয়েছে। দাদার বন্ধু ভাইপোকে বলছে তোর আব্বার বন্ধু এসে খেতে দে। ওর মাকে বললো ভাত দাও, আমি গোসলটা করে আসি বলে গ্রামের বড় পুকুর আছে, গোসল করতে গেছে। বিহারিকে ভাত দিয়েছে, ডাল, বেগুন ভাজা, করলা ভাজা, চিকেন কষা। বিহারি দু চার গাল খেয়ে বাচ্চাটাকে ডেকে বলছে এই আর কুছ হ্যায়? বাচ্চাটা দৌড়ে গিয়ে বলছে ও মা, বিহারি কাকু ও চিকেন কষা খাবে না, কচু খাবে, কচু। ওর মা মনে মনে করছে আমাদের ফ্রিজে বাসি কচুর তরকারি কালকেকার এক পিয়ালা আছে, ও জানলো কি করে? ওর মা তখন বাচ্চাটাকে বলছে তুই বলেছিস? বলছে না আমি বলি। ওর মা বলছে ওলা উঠেই বলেছে। কালকেকার বাসি তরকারিটা গরম করে যেই আবার দিয়েছে, বিহারি আবার দু চার বল খেয়ে বলছে আর কুছ হ্যায়? ये দৌড়ে গেল জমা, বিহারি না বাসি কচু খুব ভালো লেগেছে, ও আরো কচু চাইছে। ওর মা বলছে এত কচু কোথায় পাবি বে, বাগান থেকে তুলে দে, খায় খাক, পকেটে লাইলি। বাঙালি গোসল করে আসলো, নারকেলটাকে ছাড়ালো, একটা প্লেটে তুলে দিল। বিহারি তখন খাচ্ছে আর বলছে বহুত আচ্ছি চিজ খায়, রসও খায়, শ্বাসও খায়। তাহলে নারকেলের মজা কখন ছোবড়া ছাড়াবেন যখন? তাহলে বুঝতে না পারার জন্য শুধু কচু দিয়েছে। আমরা বক্তারা যারা বক্তব্য করছি, আমরা যদি জনগণের মগজে ঢোকানোর নিয়েতে বক্তব্য না করি, তাহলে শুধু তো কচুই দেবে। এমনও যুবক বসে আছে পেশাব করে পানি নিতে পারে না, এমনও মানুষ আছে। এখন তো কোমোড বাথরুম সব বাড়িতে বাড়িতে আছে না, তা কোমোড বাথরুমে বসলে কতটা পানি ঢালতে হবে, এমনি বাথরুমে কতটা পানি ঢালতে হবে, সেই নিয়মটাই বোঝে না। বলবেন কি বলছেন? হ্যাঁ, সবাই নয়, কিছু মানুষ এমন আছে বোঝে না। আমি বুঝেছি, যুবকদের সাথে কথা বলে তাই জানাচ্ছি। বলবেন কি করে? কোমোটেই বসলাম, আমার এখান থেকে যখন প্রথম কিস্তি হচ্ছে, কোথায় নিচে নিচে কি পানি থাকে না, শুকনো পানি, যেই পড়লো পানি ছিটকে ব্যাগে মারছে ফাটাক, পুরো এই রেল গেটের চারিপাশে ভিজে যাচ্ছে না, যাচ্ছে না, ছিটে লেগে। আচ্ছা, ধোয়ার সময় পুরো রেল গেট ধোয়া হবে না, শুধু মুখের দাগটা, শুধু মুখের দাগটা? তাহলে সাইডে যে পানি ছিটিয়ে লাগলো, এই যে না পাক, এটা কে ধোবে?
আবার এমন অনেক ভদ্রলোক আছে হাত দেবে না বলে বাথরুমের ভিতরে দেখবেন হ্যান্ডেল রেখেছে, হাত দেবে না। কারেন্ট কি 8 বোঝার জন্য টেস্টার দেখায়, পায়খানা করে ধুইছি পাক কি না পাক এটা বোঝার জন্য আল্লাহ দিয়েছে হাত আর পা। বান্দা চুরি না করে খেটে খা, তোমার এই হাত দিয়ে সেটাকে পরীক্ষা করতে হবে। যদি বলেন কেমন, নরমাল বাথরুম, যারা বাথরুমের ভিতরে বালতি রেখে ব্যবহার করেন পানি ভরে, অধিকাংশ বাথরুমে দেখি একটা কিংবা দুটো বালতি আছে। তখন আমি মেদিনীপুর জেলায় বহু জলসাই দেখেছি, জলসায় লোক বসে আছে 15 জন, বিরিয়ানি 8 হাঁড়ি। গিয়ে বলে বলে উল্টো পাল্টা বলে বলে লোক এসে ঢুকলো। আবার যে নামলাম গাড়ির, আমার পিছু পিছু গাড়ি অন্য মহলের আওয়াজ করছে যে এখন সকালবেলা সব আসবো। তার মানে সকালবেলা একটাই হুজুর থাকে। কে হুজুর থাকে? কোন হুজুর? না না, জনাব আলহাজ হযরত মাওলানা পীর আল্লামা বিরানি হুজুর। উনি যখন আসবে, যে শুয়ে আছে সেও উঠবে। ওর থেকে আর বড় হুজুর পৃথিবীতে আছে? ওর জন্যই তো মারপিট। ঠিক আছে, হ্যাঁ এখন চলছে তাই। ঠিক আছে, কি বলছিলাম? পর্দা। আর পর্দার উপরে যখন বলেছি, ও ভাই চল যাচ্ছ নাকি, আসবে? হ্যাঁ দেখো একটু চিন্তা ভাবনা করে, এই তো অবস্থা। আচ্ছা, আইসক্রিম পাড়ায় যে বিক্রি করতে আসে, আইসক্রিমের দাম কত? 10 টাকা, 15 টাকা, 20 টাকা। কিন্তু আইসক্রিম যে বাক্সটায় বিক্রি করছে তার দাম কত? ওই যে 3 চাকা ভ্যানের টলির উপরে বসানো আছে, ওই 4 কোনা বাক্সটার দাম কত? না বেশি, আমি শুনেছি কম বেশি 40 থেকে 50 হাজার টাকা। আরে দোকানে যে ডিপ ফ্রিজ গুলো থাকে 4 কোনা, এই ডিপ ফ্রিজ ও তো 35-40 হাজার টাকা দাম। একবার হিট করলে নাকি 24 ঘন্টা ঠান্ডা থাকে। কিন্তু কেন আইসক্রিমের দাম তো 5 টাকা, তাহলে 50 হাজার টাকার বক্স কেন? বলছে হুজুর হাওয়া লাগলে গলে যাবে। তাহলে হাওয়া লাগলে যদি গলে যায় আইসক্রিম, তার জন্য যদি 50 হাজার টাকার ডিপ ফ্রিজ ব্যবহার করতে হয়, আপনার বোন আমার বোন, আপনার মা আমার মা, তাদের রূপ যৌবনের মূল্য কি 5 টাকার আইসক্রিমের থেকে দাম কম? এখন যা পোশাক পরছে, দূর থেকে দেখলে মনে হবে শাড়ি, কাছ থেকে দেখলে মনে হচ্ছে পুরো মশারি। যদি বলা হয় কি গো দাদা ভাবিকে কি পরিয়েছো সব দেখা যাচ্ছে, তখন বলছে এগোছি শুধু কি আমি একা দেখবো, পাড়ার লোকের হক নেই? কেন কি কুরবানির গরু না আকিকার ছাগল, পাড়ার লোকের হক আদায় করতে হচ্ছে। ফ্রিজে মাল দিয়েছে, কারেন্ট আপ ডাউন করছে, তালা মেরে দিচ্ছে কেন? বলছে ফ্রিজ খুললে গোশ পচে যেতে পারে, আইসক্রিম হাওয়া লাগলে পচে যেতে পারে। তার জন্য যদি এই পথ অবলম্বন করতে হয়, একজন মেয়ের রূপ যৌবনের মূল্য কতটা হতে পারে শুনে রেখে দেন, জেনে রেখে দেন। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আমি আপনাকে একটা মেয়ের রূপ যৌবনের কথা বলতে গিয়ে অন্য কোনো কথা শোনাবো না। একজন নবী, তার নাম হলো হযরত নবী ইসমাঈল আলাইহিস সালাম। তার আম্মার রূপ যৌবনের গুরুত্ব মর্যাদা কতটা দিয়েছিলেন একটুখানি খেয়াল করলে দেখতে পাওয়া যায়। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, হযরত নবী ইসমাঈল আলাইহিস সালামের আম্মা তখন 16 থেকে 17 বছর বয়স, কিছু কম বেশি। ওই সময় তার আব্বা ইন্তেকাল করে। আব্বা ইন্তেকাল করার পরে মেয়ার মা দুজনে মিলে এই চা আমার এখানের জন্য চা আনবেন না, না আপনার ওদিকে দিয়ে দেন, ঠিক আছে? আমি স্টেজে কিছুই খাই না, বরকে দিলে হবে না, বরযাত্রীকেও দিতে হবে। কি বলি আমার চা লাগবে না ইনশাআল্লাহ। আপনারা যদি ঠিক থাকেন, এত তো জলসা লাইভ হয়, কোনোদিন কিছু খেতে দেখেছেন? খুব বেশি বেশি হলে হয়তো এক একদিন একটু
পিপাসা বা পানি, গলা তো শুকিয়ে যায়। সব জায়গার মাইক সেট তো সেটিং সমান হয় না, সেট সবার ভালো, কিন্তু যে অপারেটর যে চালায় তার একটা ব্যাপার থাকে। তো এদের সেট ভালো। রাত বেড়েছে, একটু ভিতরে বসে সাউন্ড একটু বাড়িয়ে বাজাতে মানুষ একটু জাগ্রত থাকে। তো তাতে দেখেছি আলহামদুলিল্লাহ ঠিক থাকে। একটুখানি পানি খেলে হবে। এই তো ভাইরা এসছে, ও মিডিয়ার লোক, শ্রোতার থেকে মিডিয়া বেশি নাকি আজকে? তোমাদের সব খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ, কোথায় খেলেছ? আচ্ছা আচ্ছা, মারহাবা। মানে লোক শুনে শুনে হাত মাওলানা হয়ে গেছে। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমি আপনার মাঝে আজকের আরো একটা তথ্য দেব। একটু অপেক্ষা করতে থাকুন। হযরত নবী ইসমাঈল আলাইহিস সালামের আম্মার কথা বলার পরে আজকে আরো একটা তথ্য দেব। ইতিপূর্বে বক্তব্য আমার কোনো সোশ্যাল মিডিয়াতে নাই, আশা করছি একটু তথ্য দেওয়ার জন্য লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় কিতাবের মধ্যে এসেছে হযরত নবী ইসমাঈল আলাইহিস সালামের আম্মা যখন 16-17 বছর বয়স, ওনার মায়ের সাথে নানার বাড়ি বেড়াতে যাচ্ছে। যখন বেড়াতে যাচ্ছে ওখানে হচ্ছিল মেলা। ওই মেলার ভিতর থেকে একজন যুবক চোখ ফেড়ে 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 তাকিয়ে দেখছে কে আপনার হাজেরার দিকে। চোখ ফেড়ে 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 যখন তাকিয়ে দেখছে, কিতাবের মধ্যে এসেছে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় হাজেরা তার মাকে ডেকে বলছে, মা, ও মা, দেখো 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 ওই যুবকটা এমন করে আমার দিকে কেন তাকায়? তখন হাজেরার মা যুবকটার দিকে একবার চোখ দিয়ে দেখলো, ওই যুবকটার দিকে তাকিয়ে দেখলো ওই যুবকটা এমনি কেউ নয়, ওই যুবকটা হলো মিশরের বাদশা। কখনো সুন্দরী নারী দেখলে তার রূপ যৌবন যতক্ষণ পর্যন্ত ধ্বংস না করে দেয় ততক্ষণ পর্যন্ত শান্ত হয় না। একটা বার সেদিকে তাকিয়ে মেয়ের হাতটা ধরে বলল, মেয়ে চল এখনই বাড়ি চলে যাই। বলল কেন? বলছে খবর খুব একটা ভালো নয়, খবর হলো খুব খারাপ। বলছে কি হলো রে? ও মা কি হয়েছে? বলছে অন্য কিছু নয়, বাড়ি চল বলবো। যখন বাড়িতে পৌঁছে গিয়েছে মা বসে 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 কাঁদছে। হাজেরা জিজ্ঞাসা করে, মা তুমি কিসের জন্য কাঁদছো? বলছে মা আমি অন্য কিছুর জন্য কাঁদি নাই। বলছে তাহলে কেন কাঁদছো? বলছে তোর বাপ বেঁচে নাই, আমি তুই একা, চারদিকটা ফাঁকা, গভীর রাতে যদি হামলা করে কেউ পাবে না দেখা, তোর রূপ যৌবন নষ্ট করে দেবে, তোর ইজ্জত নষ্ট করে দেবে, সেই দিন তোর অবস্থা কি হবে? সেই সময় আমি ওই কথা ভাবছি আর কাঁদছি। তখন হাজেরা বললেন, মা আমাকে নিয়ে তোমাকে টেনশন করতে হবে না। বলছে কি করবি? বলছে আমি বাড়িতে থাকবো না। বলছে কোথায় যাবি রে? বলছে কেন জঙ্গলে? হাজেরার মা বলল, জঙ্গলে সাপ আছে, বিছা আছে, বাঘ আছে, তোকে কামড় দেবে, তোকে খেয়ে ফেলবে, তুই তো বাঁচবি না। তখন হাজেরার মা বলল, রে হাজেরা তখন বলল, মা আমার রূপ যৌবন যা কিছু আছে এগুলো হলো আমার কাছে আমানত, এগুলো আমার কাছে আমানত, এগুলো ভোগ করবে একমাত্র তোমার যে হবে জামাই, আমার হবে স্বামী, ভোগ করবে সে। তাতে যদি আমার মৃত্যু হয় আমি মৃত্যু হতে রাজি আছি, কিন্তু সতীত্ব নষ্ট হতে দেব না। একবার সকলে মিলে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই মেয়েটার উদ্দেশ্য ভালো না খারাপ? আর আমাদের বউদের হাতে দেখবেন এরকম একটা ব্যাগ আছে না? নাই ব্যাগ এরকম খুললে দেখবেন আয়না, ওই ব্যাগটার নাম ভ্যানিটি ব্যাগ, আমি নাম দিয়েছি শয়তানি ব্যাগ। ওই ব্যাগকে লক্ষ্য করলে দেখবেন হঠাৎ ব্যাগে থাকে কি দুটো টিপ, দুটো মানে দুরকম, দুটো সেফটি পিন, দুটো কিলি রাখা আছে। আর হঠাৎ করে দেখছি পাঁশকুড়া টাউনে আমাদের বিউটির মা ওই ব্যাগটা খুলে এমন করছে, তার মানে লিপস্টিক লাগাচ্ছে। আরে বউ আমার লিপস্টিক কিনেছে, আমার পকেট মারা টাকায় পরবে ও, দেখবো আমি না। যা দেখছে টোটোওয়ালা, আগে রাস্তায় চলতো অটো, এখন চলছে টোটো। যদিও গাড়িগুলো দেখতে বড় ছোট, রাস্তায় চলছে বেশি।
বউরা চেপে হচ্ছে খুশি, ভিতরে বসে বলছে জেলে দাও আলো, পাড়ার লোক যেন আমাদের মুখ দেখে বলে ভালো, প্রয়োজনে ও কথা তো একটু দিতে হবে বলো। যেদিন স্বামীর কাজ কাম নেই, ছুটিতে বাড়িতে আছে, বউকে বলছে চুল টুল বাঁধো না গো, বলছে চুপ করো, বুড়ো বয়সে আবার ঢং করছে। ওয়াল্লাহ, আর যখন ডাক্তার দেখাতে যাচ্ছে ও এত সাজা সাজছে, দেখলে মনে হবে যেন আমার বউ বিয়ে বাড়ি যাচ্ছে। স্বামীকে খুশি, আর ওর স্বামীকে ওকে রেখে যখন উড়িষ্যায় লাইন করছে, তখন ও রেগে যাচ্ছে। কেন লাইন করবে না? তুমি বাড়িতে এমন ভাবে আছো, দেখলে মনে হচ্ছে তো পাঁশকুড়া স্টেশনের ফকির। জামা কাপড় ময়লা ছেঁড়া, চুল ঝুলছে, মাথার কোনো গুচুন গাছান নেই, পরিপাটি কিচ্ছু নেই কোন রকম। আর রাস্তায় যখন আটটিয়ার দেখছো, তখন তো মনে করছে প্লাটিনার থেকে আটটিয়ার ভালো। পরে যখন তেল ভরে দেখবে 35 মাইলের, সেটা আলাদা কথা। কিন্তু এখন তো দেখে মনে করছে খুব ভালো। আর এ মলি সাহেবদের কাছে তাবিজ করে দাও দেন, বলছে কেন? বলছে আমার সে স্বামী ও আর বাড়ি আসে না। বলছে কেন? বলছে উড়িষ্যায় কাজে গিয়ে ওখানে একটা বৌদির সাথে প্রেম। আর মলি সাহেবদের কাছে দেখবেন যত তাবিজ করতে যায়, বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন, বেশিরভাগ ক্ষেত্রে মহিলাদের ভিড় বেশি। কথা ঠিক না? হয়তো হুজুর কেবলাদের কাছে যায় না, কিন্তু সাধারণ যত মলি সাহেবদের কাছে দেখবেন মহিলাদের ভিড়। এ গিয়ে একা একা সব বলে দেবে। আমার স্বামী কেমন করে, রং নাম্বারে শুধু ফোন করে, একটা ধরে একটা ছাড়ে, আমার শাশুড়ি গাল দেয়, আমার বাচ্চা শুধু কাঁদে। হুজুর কি হয়েছে দেখো। আর হুজুর শুধু দোয়াটা পড়তে শোনেন, যা বাপের কালে শোনেন। 32 পাড়ায় আছে। বলবেন কি? হ্যাঁ, আই ঝাড়াই পাই ঝাড়াই, দাঁড়াই পিঠে দাঁড়া, যেখানে লেগে পোক করেছে, ভাবির কাছে গে দাঁড়া। হাত চেলে চেলে বলছে তোমার বাড়ির পাশে গাছে পাখি বসে ডাকে না? বলছে হুজুর তুমি ঠিক বলেছো। আর বলছে তোমার বাচ্চা আড়ে আড়ে তাকায় না? বলছে হুজুর তুমি ঠিক বলেছো। আচ্ছা 6 মাসের বাচ্চা বিছানায় শোয়ানো আছে, ওই এমন এমন করে দেখবে না? আড়ে আড়ে তাকাবে না, উঠে দেখবে। আরে নারী জাত বোঝে কম, বুদ্ধি কম, বকে বেশি। মলি সাহেব বলে দিলে বলছে হুজুর ঠিক বলেছো। তারপরে হুজুর কি বলছে শোনেন, হুজুর না মলি সাহেব। হুজুর তখন বলছে তোমার বাচ্চার অবস্থা খুব খারাপ। শেষ। ও দেখলো কলেজে 2টো বাচ্চা নষ্ট হয়েছে পড়তে পড়তে। খুব কষ্ট করে 3 নম্বর বাচ্চা, 70,000 টাকা ডাক্তার দেখানোর ফল। আবার এর যদি কিছু হয় আমি আর কি করব? তখন বলছে হুজুর বাচ্চাকে ঠিক রাখতে গেলে আমার স্বামী তো রং নম্বরে ফোন করে, শাশুড়ি গাল দেয়, তা কে করেছে বলা যাবে? বলছে সব ঠিক করে দেয়া হবে, মাল লাগবে। ক টাকা? বললো 7,001 টাকা খরচা। আর তার সাথে কি লাগবে? শ্মশানের মাটি, কবরস্থানের মাটি, নদীর পানি, জোয়ারের পানি, ভাটার পানি, 7টা পুকুরের পানি, 7টা মসজিদের মাটি, 7টা কবরস্থানের মাটি। লাস্টে বলছে আম পাতা, বাঁশ পাতা, বেল পাতা, গুষ্টির ঠ্যাং সব নিয়ে এসো। এ সব নিয়ে হাজির করে দেওয়ার পর বলছে হুজুর কে করেছে কাজটা বলা যাবে? এ তখন বলছে না বলবো না, বললে তুমি ঝগড়া করবে। বলছে হুজুর একটু বলো না। তখন মলি সাহেব দুটো ইনকাম করার জন্য বলছে তোমার শাশুড়ি। তার মানে আমার মা। লোক কথায় কি বলে, আসলের থেকে সুদের মায়া বেশি। ছেলে বোর সাথে শ্বশুর শাশুড়ি নাই হোক, কিন্তু নাতিদের উপরে একটা দাদুদের আলাদা টান থাকে না? থাকে না? আর সেখানে মলি সাহেব 2টো টাকা ইনকাম করার জন্য বলল তোমার শাশুড়ি। ও বউ আর জীবনে মা বলে ডাকবে? ও ওখানে বসে বসে বলছে, মনে মনে বলছে বাড়ি যাই সতীনীর মাথা খাবো। শাশুড়ি তখন সতীন হয়ে গেল, বলছে মাথা খাবো। আর সেই জায়গায় যত ঘুরছে। আর আমি মহিলাদের বলছি, যাদের বাড়ির স্বামীরা স্ত্রীর কথা শোনে না, টাকা উড়িয়ে পুড়িয়ে দিচ্ছে, নিশ্চিত স্ত্রীর ডিস্টার্ব আছে আচার আচরণ ব্যবহারে, তাই আজকে সে পরমুখ হয়েছে। যদি বলা হয় ভাত দাও, বলছে হাঁড়িতে আছে একটু নিয়ে খাও। যদি বলা হয় চা দাও, বলছে কেন দোকান খোলা নেই সেখানে যাও। যদি বলা হয় জামা দাও, বলছে শোকেসে আছে একটু খুঁজে নাও। যদি বলা হয় পানি দাও, বলছে ফ্রিজে আছে নিয়ে খাও। আমি এখন জরুরি কাজ করছি, কি করছে রা? মোবাইলে দেখছে, বোঝে না সে বোঝে না।
তার মানে সিরিয়াল। বুড়োরা মনে মনে করছে সব কি নবী সাহাবাদের নাম বলছে। মোবাইলে দেখছে টাপুর টুপুর, অশান্তি হচ্ছে দিন দুপুর। মোবাইলে দেখছে স্টার জলসার জি বাংলা, আগুন লাগালো সারা পশ্চিম বাংলা, অথচ ও এখানে সিরিয়াল দেখে সময় নষ্ট করছে, স্বামীর কথার কোনো গুরুত্ব দিচ্ছে না। তা তোমার মতো প্লাটিনারলে কি করবে যদি স্টার না হয়? তেল সার্ভিস যতই ভালো হোক, 70 কিলোমিটার নাকি যায়, তা ও দেখলো স্টার যখন হয় না 70 জায়গা 200 জায়গা দেখার দরকার নেই, ওর থেকে বুলেট লোবো। তেল খরচা বেশি হয় হোক, লোক দেখলে তো বলবে ঘ্যামা। ওই জন্য দেখবেন বউকে সাজিয়ে গুছিয়ে এনে মোটর সাইকেলে দিচ্ছে পিকআপ, বউ মুখে লাগালো মেকআপ, বলছে কি বে, বলছে আরে শুধু দেখলে হবে, খরচা আছে। তা খরচাই তো আছে। রাসূলুল্লাহ বলেছেন আল মারওয়াতু আওরাতুন, হাদিস আল মারওয়াতু আওরাতুন ফাইজা খারাজাত ইস্তাশরাফাহা শাইতান। তার মানে নারী হলো পর্দায় থাকার বস্তু, নারী হলো গুপ্তধন, তাকে ঢেকে রাখা প্রয়োজন। আর আমরা নারীকে ঢাকছি না, মোবাইল ঢাকছি। সামনে স্ক্রিন গার্ড মানে একটা কি লাগাই গো, 100 টাকা নেয়, আর পিছনে একটা কভার। কেন? বলছে হুজুর পড়ে গেলে ভেঙে যাবে, হাত ঘষলে দাগ হবে। মোবাইলের এত যত্ন, আর ওর বউকে ওর দুলাভাই ধাক্কা মারছে, ওর ছোট ভাই মোটর সাইকেল এনে ব্রেক মারছে, বলছে ভাই আর বোনের ব্যাপার, ভাই বোনের ব্যাপার। ওরে না, রাসূলুল্লাহ বলেছেন ইয়াকুমুদ দুখুল আলা নিসাই ফাকালা রাজুলুন মিনাল আনসারি আফা রাআইতাল হামা ক্বালা আল হামুল মাউত। একজন জৈনক ব্যক্তি বললেন ইয়া রাসূলুল্লাহ, দেওর সম্পর্কে আপনার মতামত কি? আল্লাহর নবী বললেন দেওর হলো মৃত্যুর সমতুল্য। মৃত্যু যাওয়া অনিবার্য নিশ্চিত। ঠিক তদ্রূপ ভাবি আর দেওর যদি খুব ঘনিষ্ঠ হয়, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থেকে যায়। তাই দেওর হয়েছে ছোটদা, ভাসুর হয়েছে বড়দা, তাই তো গায়ে মাঝে মধ্যে দিচ্ছে কাদা। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় না? রাসূলুল্লাহর হাদিস রয়েছে, সেই জায়গায় আমরা একটা বারের জন্য গুরুত্ব দেওয়ার চেষ্টা করি না। আমরা শুধু কথাই বলছি, যুগ জামানা খারাপ হয়ে গেছে, হাদিস কোরআনে নেই এমন কোন বিষয় নেই, আমরা ঠিক বলে আপনাদের বোঝাতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। সব জমিতে সব চাষ হয় না। ইউটিউবে ফেসবুকে অনেক বক্তব্য শুনেন, মনে মনে করেন সাদ্দাম ভাই বিশাল বড় বক্তা, আর আসলে তা না, সিরিজ কাটের তত্ত্ব। এই তো মাঠের অবস্থা, 11 সাইড মাঠে যদি খেলে আর পরে 7 সাইড মাঠ হয়, শুধু তো বল বাইরে যাবে। কন্ডিশনটাও তাই। আপনাদের অবস্থা দেখে মনে হচ্ছে যেন সব পিজি হসপিটালের বেডে বসে আছে, শরীর খুব দুর্বল। তন্তত্ব তাবারক যখন দেয় দিক, এখন যদি একটু পান দিতে খুব ভালো হয়, একটু মশলা জানতো তো একটু খেয়ে এলাম। আসলে কি ব্যাপার জানেন, রাত জাগে অভ্যাস নেই তো, বিছানায় শুয়ে শুয়ে মোবাইলে রাত জাগে। কেন? তুমি কে বলছে হাই হ্যালো ফেসবুকে স্ট্যাটাস দিতে, তুমি আমার ঘুম কেড়ে নিলে।